আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক জিরান্ড এবং পার্টিসিপল সেটি নিয়ে আলোচনা করব। এই টপিক থেকে প্রশ্ন থাকে না এমন কোনো চাকরির পরীক্ষা বোধহয় নেই। কিন্তু একেক জায়গায় আমরা একেক রকম নিয়ম ফলো করি। দিন শেষে পরীক্ষায় যেয়ে দেখা যায় যে আমরা কনফিউজ হয়ে যাই। তো সেই জিনিসটারই সমাধান ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে হবে। আমি শর্টকাট একটা নিয়ম নিয়ে আলোচনা করব। সাথে একটু ডিটেইলসেও আলোচনা করার চেষ্টা করব। আশা করি ইনশাআল্লাহ উপকৃত হবেন। তো চলুন শুরু করা যাক। শুরুতে ভার্বের একটা ছোট্ট ক্লাসিফিকেশন দেখে নিই। আমরা জানি যে ভার্ব দুই প্রকার, একটা হচ্ছে ফাইনিট এবং নন ফাইনিট। এই দুই প্রকারে ভাগ করা যায়। এই ক্লাসিফিকেশনটা আমাদের এই জন্য জানা দরকার যে জিরান্ড এবং পার্টিসিপল কোথা থেকে আসছে বা তাদের রুটটা কোথায়, সেটা বুঝতে আমাদের এটা একটু হেল্প করবে। তো আমরা দেখি যে নন ফাইনিট ভার্বটা কি। এর মধ্যে ইনফিনিটিভ, পার্টিসিপল এবং জিরান্ড এই তিনটা পার্ট আসে। এখন যদি বলি যে ইনফিনিটিভ কি, এটা আমরা জানি যে টু প্লাস ভার্ব, এবং পার্টিসিপল এবং জিরান্ড দুটাই হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ। কনফিউশনটা কিন্তু এখানেই তৈরি হয় যে জিরান্ড এবং পার্টিসিপল দুটার মধ্যেই ভার্ব প্লাস আইএনজি হচ্ছে, তাহলে কোনটা জিরান্ড এবং কোনটা পার্টিসিপল? তো জিরান্ড এবং পার্টিসিপলের বেসিক ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে এরকম যে জিরান্ড নাউনের কাজ করে, পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে। এটা আমরা মোটামুটি সবাই জানি, কিন্তু আপনাদের এত কিছু মনে রাখার দরকার নেই। শুধু মনে রাখবেন যে জিরান্ড মানে হচ্ছে চলমান থাকবে না, পার্টিসিপল চলমান থাকবে। তো চলুন কিছু এক্সাম্পল দেখে নিই। শুরুতেই স্মোকিং ইজ এ ব্যাড হ্যাবিট। তো স্মোকিং করা একটা খারাপ অভ্যাস। এই সেন্টেন্সটা কি চলমান? না, এটা একটা স্টেটমেন্ট, এটি চলমান নয়। তার মানে কি? এটা হচ্ছে জিরান্ড। দ্য ক্রাইং বেবি নিডস মিল্ক। এটা কি চলমান নাকি না? হ্যাঁ, বাচ্চাটা এখানে কাঁদছে। দ্য ক্রাইং বেবি নিডস মিল্ক, ক্রাইং বেবি এখানে কথাটা কিন্তু চলমান বা বর্তমানে চলছে। তার মানে কি? এটি হচ্ছে পার্টিসিপল। তাহলে চলুন আরও কিছু উদাহরণ দেখে নিই। উইদাউট প্লেইং ইউ উইল বি আনহ্যাপি। এটা কিন্তু চলমান না, তাই এটা জিরান্ড। আবার হি হেটস স্পেন্ডিং মানি। সে টাকা খরচ করতে পছন্দ করে। এটা কিন্তু একটা নর্মাল স্টেটমেন্ট, এটা কিন্তু কন্টিনিউয়াস কিছু না, তাই এটা জিরান্ড, কারণ এটি চলমান না। আবার ওয়েভিং দেয়ার হ্যান্ডস দ্য স্পেকটেটর চিয়ার দ্য রানার্স। সে কিন্তু তার হাত ওয়েভ করছে বর্তমানে, মানে এটা চলমান আছে, কন্টিনিউয়াস আছে, তাই এটা পার্টিসিপল। কি একদম সোজা না? চলুন তাহলে একটু ডিটেলসে বেসিকটা শিখে নিই। রুল নাম্বার 1, মনে রাখবেন পিজি। পিতে কি? পিতে হচ্ছে প্রিপোজিশন এবং পজিটিভ, আর জিতে অবশ্যই জিরান্ড। তার মানে বুঝতে পারছেন এই যে রুলসটা আছে এর মধ্যে যে নিয়মগুলো খাটবে সেগুলো হচ্ছে জিরান্ড হবে, আর যদি না খাটে তাহলে সেগুলো কি? সেগুলো অবশ্যই পার্টিসিপল। ফর এক্সাম্পল, উইদাউট হেল্পিং দে ক্যানট ফিনিশ দ্য টাস্ক। এখানে খেয়াল করে দেখেন তো যে এখানে আমার নিচে আন্ডারলাইন করা শব্দ কোনটা? হেল্পিং। তার মানে বুঝতে পারতেছি যে এই হেল্পিং শব্দটাই অবশ্যই জিরান্ড অথবা পার্টিসিপল হবে। এখন এটা কিভাবে হচ্ছে আমি আইডেন্টিফাই করব? সিম্পলি খেয়াল করেন, হেল্পিং এর আগে কি আছে? আছে হচ্ছে উইদাউট। উইদাউট হচ্ছে একটা প্রিপোজিশন। উইদাউট হচ্ছে একটা প্রিপোজিশন, তার মানে এটা অবশ্যই, এই হেল্পিং শব্দের অবশ্যই কি হবে আমার? রুল নাম্বার 1 মতে এটা হচ্ছে আমার জিরান্ড হবে। শি লাভস হার ড্রয়িং। এখানে খেয়াল করে দেখেন তো যে ড্রয়িং যে শব্দটা আছে, যেটা আমাদের এখানে আন্ডারলাইন করা আছে, তো এই শব্দটার আগে আমার একটা হার শব্দ এসেছে। হারটা কি? হারটা হচ্ছে একটা পজিটিভ। তার মানে কি? এই যে ড্রয়িং, এই ড্রয়িংটাও কিন্তু হচ্ছে আমার জিরান্ড। আচ্ছা, এবারে এই রুলস তো বুঝতে পারলেন, আশা করি বুঝেছেন তো। কিন্তু আমাকে একটা কথা বলেন তো যে এখানে যে দেখছেন আপনারা যে উইদাউট হেল্পিং দে ক্যানট ফিনিশ দ্য টাস্ক, শি লাভস হার ড্রয়িং, এইটা কি ওই যে একটু আগে শিখাইলাম যে চলমান নাকি চলমান না, সেই রুলসে পড়তেছে? খেয়াল করেন তো যে উইদাউট হেল্পিং দে ক্যানট ফিনিশ দ্য টাস্ক। এখন এই যে সেন্টেন্সটা, এটা কি চলমান? না, এটা চলমান না, এটা একটা স্টেটমেন্ট যে সাহায্য ছাড়া তারা কাজটা শেষ করতে পারতেছে না বা কাজটা শেষ করতে পারে না। তার মানে কি? চলমান না হলে সেটাকে জিরান। খেয়াল করে দেখেন, এটা কিন্তু জিরান্ডি। আবার শি লাভস আ ড্রয়িং, সে তার আঁকা ছবি পছন্দ করে, এটাও কিন্তু কন্টিনিউয়াস কোনো কিছু না। তার মানে কি? এই যে ড্রয়িং সেটাও কিন্তু আমার জিরান্ডের মধ্যেই পড়তেছে। এবারে রুল নাম্বার 2, ফাইনাইট ভার্ব প্লাস আইএনজি হলে সেটি জিরান হবে। মানে যদি কোনো সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব থাকে এবং তার সাথে যদি হচ্ছে আইএনজি যুক্ত কোনো শব্দ থাকে, তাহলে সেই যে আইএনজি যুক্ত শব্দটা সেটি হচ্ছে জিরান হবে। ফর এক্সাম্পল, হি ডাজ নট এনজয় স্পেন্ডিং আ লট অফ টাইম অন সোশ্যাল মিডিয়া।
সো এখানে খেয়াল করে দেখেন যে এখানে একটা আইএনজি যুক্ত শব্দ আছে, এটা হচ্ছে স্পেন্ডিং, বাট তার আগে কিন্তু একটা এনজয় নামে একটা শব্দ আছে, যেটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। আপনারা সেন্টেন্স ভালো মতো খেয়াল করলে দেখবেন যারা একদম বেসিক লেভেল ইংলিশ পারেন তাদের কাছে এটা বুঝতে একদমই অসুবিধা হওয়ার কথা না। হি ডাজ নট এনজয় স্পেন্ডিং আ লট অফ টাইম অন সোশ্যাল মিডিয়া। এখানে এনজয়টা হচ্ছে ফাইনাইট ভার্ব এবং স্পেন্ডিংটা ওই যে আমাদের রুলস মোতাবেক পড়তেছে ভার্ব প্লাস আইএনজি। তাহলে এরকম যদি চলে আসে যে এনজয় স্পেন্ডিং, তাহলে এনজয় ফাইনাইট ভার্ব এবং স্পেন্ডিং অবশ্যই কি হবে, জিরান হবে। আবার আপনি কিন্তু খেয়াল করে দেখেন যে এই সেন্টেন্সটা কি চলমান নাকি চলমান না। সেন্টেন্সটা অবশ্যই চলমান না, এখানে কন্টিনিউয়াস কোনো কিছু হচ্ছে না, তার মানে এটা ওই শর্টকাট রুলস মোতাবেক কিন্তু জিরান্ড হচ্ছে। এবারে রুল নাম্বার 3। তো এখানে আমরা এটা একটু আগে ব্যাখ্যা করেছি ছোট করে, বাট এবার একটু ডিটেলসে ব্যাখ্যা করি। সেটা হচ্ছে যে জিরান্ড নাউনের কাজ করবে এবং অবশ্যই সে সাবজেক্ট বা অবজেক্টের জায়গায় বসবে, এবং অপরপক্ষে পার্টিসিপল কিন্তু অ্যাজেক্টিভের কাজ করে এবং সে নাউনকে ডিসক্রাইব করে। নাউন, অ্যাজেক্টিভ এবং অ্যাডভার্ব এই তিনটার কিন্তু খুব সূক্ষ্ম একটা যোগসূত্র আছে, যেটা বুঝতে পারলে আপনার কিন্তু পার্টস অফ স্পিচ অনেক ইজি হয়ে যাবে আপনার জন্য, এবং আপনি যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় বা যে কোনো পরীক্ষায় কিন্তু এই যে নাউন, অ্যাজেক্টিভ এবং অ্যাডভার্ব এটা আইডেন্টিফাই খুব ইজিলি করতে পারবেন। আপনি এক্সেপশনাল বাদে যে কোনো এক্সাম্পল ধরেন বা একটা প্রিভিয়াস কোশ্চেনের বা যে কোনো ডাইজেস্ট হোক বা হচ্ছে একটা কোশ্চেন ব্যাংক হোক, খুলে দেখেন যে জিরান এবং পার্টিসিপলের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে জিরান নাউনের কাজ করতেছে এবং হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করতেছে, এবং সে অবশ্যই অবশ্যই ওই যে সেন্টেন্সে নাউনটা আছে সেটাকে ডিসক্রাইব করতেছে। এবারে ছোট্ট একটা ট্রিক শিখাই দেই, যে জিনিসটা আমরা প্রায় পরীক্ষায় ভুল করে থাকি বা অনেক কনফিউজড হয়ে যাই। আহ, তো খেয়াল করুন যে স্ক্রিনে দেওয়া একটা সেন্টেন্স যেটা হচ্ছে আই এম ইন্টারেস্টেড ইন সুইমিং, হুইচ অফ দ্য ফলোইং ওয়ান ইজ দ্য অ্যান্সার। তো অপশনে আমার চারটা জিনিস দেওয়া আছে, জিরান্ড, নাউন, অ্যাডভার্ব এবং অ্যাজেক্টিভ। তো আই এম ইন্টারেস্টেড ইন সুইমিং, এখন সুইমিং তো অনেকে নাউনও দাগায় আসতে পারে, তাই না? আবার ধরেন আপনারা যারা এতক্ষণ ভিডিওটা দেখতেছেন বা হচ্ছে জিরান পার্টিসিপল পড়বেন বা পড়েছেন, অনেকে কিন্তু এটাকে জিরানও দাগাবেন। এখন কথা হচ্ছে কোনটা অ্যান্সার, কারণ এটা কিন্তু নাউনও অ্যান্সার হয় বা জিরানও অ্যান্সার হয়। বাট পিএসসি বা অন্যান্য যে আইবি ভিত্তিক যে পরীক্ষাগুলো আছে, সেখানে কিন্তু হচ্ছে আপনার অ্যান্সার অবশ্যই একটা নিবে, দুইটা কিন্তু তারা কোনো সময় অ্যান্সার নিবে না। আচ্ছা, বাট এখানে অ্যান্সারটা হবে কিন্তু জিরান্ড, নাউন কিন্তু হবে না। এখন কেন হবে না আমি সেটা আপনাদেরকে একটা ছোট একটা সিম্পল একটা গল্প বলতে পারেন, তার মাধ্যমে ব্যাখ্যা করতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আহ, শুরুতে কিন্তু আমরা একটা ক্লাসিফিকেশন দেখে আসছি, যে হচ্ছে ভার্বের ক্লাসিফিকেশন বা হচ্ছে নন ফাইনাইট ভার্বের ক্লাসিফিকেশন। তো আমরা কিন্তু সবাই জানি যে পার্টস অফ স্পিচ কিন্তু 8 প্রকার। এখন এই 8 প্রকার হচ্ছে একটা ফ্যামিলি। এখন আমাদের যে নন ফাইনাইট ভার্ব আছে যেটা 3 রকমের, ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল, এই 3 প্রকার হচ্ছে ওই যে ফ্যামিলিটা আছে তাদের কাছে অ্যাজ এ গেস্ট কাজ করে। তো নর্মালি কি হয় যে যখন হচ্ছে নাউন কিন্তু পার্টস অফ স্পিচের একটা হচ্ছে ফ্যামিলির অন্তর্গত এবং এখানে জিরান্ডও দেওয়া আছে। সো নাউনের কাছে জিরান গেস্ট। আমি কিন্তু জাস্ট নিছকই মজার ছলে ব্যাপারটা আপনাদের কাছে উপস্থাপন করতেছি, যে হচ্ছে যে কোনো ফ্যামিলিতে বা আমাদের ফ্যামিলিতে যখন কোনো গেস্ট আসে আমরা তাকে সম্মান করি, তাই না? তো যেহেতু পার্টস অফ স্পিচের প্রত্যেকটাই হচ্ছে মানে একটা ফ্যামিলির অন্তর্গত এবং সেই ফ্যামিলির কাছে জিরান্ড একটা গেস্ট, তার মানে কি, এই জন্য আমাদের এখানে হচ্ছে জিরানটা অ্যান্সার হচ্ছে। ব্যাপারটা কিরকম যে আমরা অতিথিকে অলওয়েজ হচ্ছে কি করি, সম্মান করি। তাই সম্মান সূচক আমরা হচ্ছে এখানে নাউন না দাগে জিরান দাগাই দিব। এটা কিন্তু আলটিমেটলি রুলসের মধ্যে পড়ে না, এটা জাস্ট একটা শর্টকাট টেকনিকের কথা বললাম আর কি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এবার আপনাদের জন্য আছে কুইজ। আপনারা অবশ্যই এই কুইজটা পার্টিসিপেট করবেন এবং হচ্ছে কমেন্টে আমাকে জানাবেন যে কার কয়টা হলো। সেই সাথে যদি ভিডিওর কোনো পার্টে আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা আহ, কোথাও যদি অডিও হচ্ছে ওভারওয়েলম বা একটু হচ্ছে অতিরঞ্জিত হয়ে যেয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দিব এবং হচ্ছে আপনাদের এই সমস্যা সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে আজকে ভিডিও দেখার জন্য। ইনশাআল্লাহ পরবর্তীতে এরকম আরো অনেক ভিডিও আসবে। আমি আরেকটু বলে রাখি, সেটা হচ্ছে চ্যানেলটা কিন্তু নতুন, আপনারা সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আস্তে আস্তে এখানে আমি অনেক ভিডিও আপলোড করব, বিভিন্ন সাবজেক্ট কেন্দ্রিক বা হচ্ছে ফ্যাকাল্টি বেসড বা হচ্ছে বিসিএস কেন্দ্রিক, আহ, বিভিন্ন রকম বা বিভিন্ন টাইপের বিভিন্ন টেকনিক নিয়ে হচ্ছে আপনাদের এই চ্যানেলে ইনশাআল্লাহ ভিডিও দেওয়া হবে সামনে। এবং অবশ্যই আমি চেষ্টা করব যে হচ্ছে যদি চ্যানেলটা মোটামুটি একটু গ্রোথ করে বা হচ্ছে আমি আপনাদের সারা ভালো পাই, তাহলে ইনশাআল্লাহ আমার ইচ্ছা আছে যে আমি ইন ফিউচার এখানে ফ্রিতে কোর্স করাবো, যে কোর্সটা করলে হচ্ছে আপনাদের হচ্ছে বিসিএস কেন্দ্রিক যে কোনো সমস্যা
হচ্ছে ইনশাল্লাহ ইজিলি সলভ হয়ে যাবে, বা আমার ক্লাসগুলো করলে যাতে আপনি হচ্ছে বিসিএস পরীক্ষা বসে ফ্রিলি টিকতে পারেন, ইনশাল্লাহ সেরকম ভিডিও করার ইচ্ছা আছে। সো ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন এবং হচ্ছে লাইক করবেন। এবং পরবর্তীতে আপনারা কোন কোন বিষয়ে ভিডিও চান সেটাও আপনারা চাইলে জানাতে পারেন। আমি ইনশাল্লাহ ওই টপিকগুলোতে ভিডিও বানানোর চেষ্টা করব। সো থ্যাংকস এগেইন। আল্লাহ হাফেজ।